হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রাকে শীতের হাত থেকে কি করে বাঁচাবেন। তো এখন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এখন শীতের ওয়েদার চলে এসেছে। তো এখন দেখবেন পায়রা আপনি সকালবেলা যখনই খোপ থেকে খুলবেন তখন দেখবেন পায়রা নাক ফুলিয়ে বসে থাকে। তো অনেক সমস্যা আছে, তো ওই মানে রোগেও পড়ে পায়রা। আর কোন পায়রা রোগে বেশি পড়ে ওই জিনিসগুলো বলে দেবো। আর কোন খাবার খাওয়ালে পায়রা শীতের হাত থেকে বাচ্চা মানে গরম থাকবে, শীতের খাবার মানে গরমের যে খাবারগুলো ওইগুলো বলে দেবো। আর পায়রাকে কোন রোগ হলে কোন ওষুধটা দেবেন ওগুলো বলে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট করবেন সবাই। তো ভিডিওটা পুরো দেখতে থাকেন। তো আমি দেখাচ্ছি, দেখেন এই যে পায়রাগুলো দেখেন, এই যে এই দেখেন এই পায়রাটা কিন্তু এখন দেখেন নাকটা ফুলিয়ে বসেছিল, কিন্তু এই পায়রার মধ্যে কিন্তু প্রচুর গরম আছে। তো এই জিনিসগুলো কি করে হয়েছে আমি বলে দিচ্ছি। তো পায়রা কিন্তু শীতের সময় এরকম একটু ঝিমাবেই, তো সেই নিয়ে মানে ভাবলে হবে না। তো তার মধ্যে আপনাকে মানে পায়রাগুলোকে আপনাকে গরম করে রাখতে হবে। তো কোন কোন খাবার দিলে গরম করে মানে বেশি গরম হয় সেই জিনিসগুলো বলে দেবো, আর কিরকম খোপের মধ্যে রাখবেন। আর এই দেখেন আমার এই খোপটা হলো, আমি দেখিয়ে দিচ্ছি বাইরেতে বেরিয়ে। আমার এই খোপটা দেখতে পাচ্ছেন, এটা হলো পশ্চিম দিকে মুখ করা আছে। আর এইখানে যতক্ষণ না রোদ আসবে, যতক্ষণ না 12টা বাজবে, 12টারও মানে 1টা বাজবে, তখন কিন্তু এই খোপের মধ্যে রোদ পড়বে। তো তার জন্য আমি ব্যবস্থা করা আছে। তো এরকম যদি কারো ঘর হয় পশ্চিম দিকে মুখ হয় আর এতক্ষণ মানে টাইম লাগবে রোদ আসতে, তো তখন কি করবেন, পায়রা খোপে লাইট লাগাবেন। তো সকালবেলা একটু লাইট লাগালে কী হবে, পায়রাগুলো কিন্তু একটু লাইটের আলোতে মানে অনেকটাই গরম থাকবে পায়রা। এবার খাবার দিয়েও পায়রাকে আপনি গরম রাখতে পারেন, সব কিছু বলে দেবো। তো এই দেখেন আমার খোপটা পুরো উল্টো সাইডে। তো এইদিকে মুখ থাকলে কী হয়, পায়রার খোপে কিন্তু সবসময় আলোটা কম যায়, তো পায়রা একটু কম গরম থাকে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, পায়রা খোপে লাইট লাগাতে হবে। এখানটা আপনার একটা লাইট লাগিয়ে দিলেই হয়ে যাবে। এই যে এইখানটা, এখানে একটা লাইট লাগাতে হবে, এখানে একটা লাইট লাগাতে হবে, আর এখানে একটা লাইট লাগাবো যাতে পায়রা রাতের বেলা খাবার খাওয়াতে পারি। তো এই জিনিসটা ফলো করতে হবে। যদি পায়রার খোপে আলো না যায় তাহলে কিন্তু পায়রা খোপে একটা লাইট লাগাতেই হবে, নয় কিন্তু পায়রা সবসময় ছাড়ায় থাকলে কিন্তু সমস্যা আছে, পায়রা রোগে পড়বে তাড়াতাড়ি। আর কোন পায়রা বেশি রোগে পড়ে সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এরকম ছোটো ছোটো যে বাচ্চাগুলো, এই যে এরকম যে ছোটো ছোটো বাচ্চাগুলো, এগুলো যখনই কুরুসে পড়বে আর তখনই যদি এই শীতকালে বেশি হয়, এইসব পায়রা কিন্তু তাড়াতাড়ি রোগে পড়ে যায়। যখন এরা কুরুসে পড়ে তখন এদের গায়ের লোমগুলো যখন ঝরে তখন প্রচুর পরিমাণে এদের ক্যালসিয়ামের মানে কমই থাকে। আর পায়রার গায়ে এতটা পরিমাণে ব্যথা হয় তখন কিন্তু পায়রা একটু ঠান্ডা পড়লেই কিন্তু সহ্য করতে পারে না, আর পায়রা চুন হাঁকবে, মানে চুনের মতো হাঁকবে। আর পায়রা কিন্তু তখনই পায়রা মরেও যেতে পারে 2-3 দিনের মধ্যে। তো এই যে এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এই পায়রাটা আমার হয়ে গেছিলো। তো আমার কাছে একটা ওষুধ আছে, আমি ওষুধটা দেখিয়েও দিচ্ছি। 2 দিনে ঠিক হয়ে গেছে। পায়রা পাতলা পায়খানা হয়ে গেছিলো আর পায়রা একদম ঝিমিয়ে গেছিলো, খেতেও পাচ্ছিল না। তো অল্প একটু রুটি খাইছিলাম, একদম অল্প পরিমাণে 2টো ছোটো ছোটো গুলি রুটি করে খাইছিলাম, আর ওষুধটা খাইছিলাম। তো ওষুধটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, তো দেখতে দেখেন। তো এ দেখেন ওষুধটা, এটা হলো পায়রাকে খাওয়াতে হবে। যদি এরকম পাতলা পায়খানা হয়ে যায় তাহলে একটা ট্যাবলেট 4 টুকরো করে সেই 1 টুকরো পায়রাকে খাওয়াতে হবে। এই দেখেন এই ওষুধটা। তো ওষুধটার নামটা ভালো মতো লেখা বোঝা যাচ্ছে না। তো এ দেখেন, তো এই ওষুধটা খাওয়ালে আপনার পায়রা, যে পায়রা পাতলা পায়খানা হচ্ছে মানে চুনের মতো হাগ হবে, পায়রা 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। 2-3 দিনও টাইম লাগবে না, একদিনেই ঠিক হয়ে যাবে পায়রা, মানে এতটা সুন্দর ওষুধ। তো এই ওষুধে আমার অনেক পায়রা বেঁচে গেছে, মানে পায়রা মরেইনি একটা, এত সুন্দর ওষুধ। 4 ভাগের 1 ভাগ খাওয়াবেন, আর পায়রাকে রাতের বেলা খাওয়াবেন। রাতের বেলা বলতে পায়রা খাওয়ানো হয়ে গেল, যে পায়রার রোগ আছে সেই পায়রাকে খাওয়াবেন, আর যে পায়রার রোগ নেই সেসব পায়রা তো দেওয়ার দরকার নেই। তো খাওয়ানোর পর ধরেন কিছু খাইয়ে দিলেন, তারপরে একটুখানি জল দিয়ে পায়রাকে ওষুধটা খাইয়ে দেবেন 4 ভাগের 1 ভাগ। আর যদি বাচ্চা পায়রা হয় 4 ভাগের 1 ভাগের টুকরো করে দেবেন, মানে 4টে ভাগের 4 টুকরো হলো, তার মাঝখান দিয়ে আবার 1 টুকরো করে ছোটো পায়রাকে খাইয়ে দেবেন। আর বড় পায়রা হলে 4 ভাগের 1 ভাগ খাইয়ে দেবেন। তো আমার ওগুলো বাচ্চা পায়রা ছিল তাই 4 ভাগের 1 ভাগ করেছি, তার শের ভাগের থেকে আবার অর্ধেক করে একটা পায়রাকে খাইয়ে দিয়েছি। তো আমার 2 দিন দেওয়াতে ঠিক হয়ে গেছে। তো ওষুধটা আমার কাছে ছিল না, তো আগে একটা পায়রা হয়েছিল, তো সে পায়রাটা বেঁচে গেছে। তো ওইটা ঠিক হয়ে যাওয়ার পর থেকে আর হয়নি সেরকম। তারপরে আমার ওষুধটা ছিল না, তারপরে পড়ে গেছে ওষুধটা। তার মধ্যে 2 টুকরো ছিল, মানে 4 ভাগের 1 ভাগ ছিল। তো ওই 1 ভাগকে 2 দিন খাইয়েছি, পায়রা ঠিক হয়ে গেছে, মরার মতো অবস্থা হয়ে গেছিলো। তো বাচ্চাটাকে আমি হাতে খাইছিলাম, তো সেখান থেকেও বাচ্চাটা কিন্তু ঠিক হয়ে গেছে আমার, মানে কোনো সমস্যা হয়নি। তো এই পায়রাটার প্রথমে হয়েছিল, ওই ওষুধটাতে ঠিক করে দিয়েছি। এই যে এই পায়রাটা হয়েছিল, তারপরে এই যে এই পায়রাটা বড় বয়সে হয়েছিল, মানে একটু বড় বয়স, 1 পরও ফেলিনি এখনো। তো এটা এখন ঠিক হয়ে গেছে। তো ওষুধটা এতটা সুন্দর ওষুধ, তো দেখিয়ে দিলাম। আর যদি কারোর মানে বুঝতে অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে বা আমার কাছে একটা ফটো আছে ওষুধটার, তো সেখান থেকে আমি দিয়ে দিতে পারবো। তো এবার বলছি যে পায়রাকে আপনি গরম করে রাখবেন কি করে। তো দেখেন পায়রাকে এখন কোন খাবারটা দিলে সব থেকে বেশি ভালো হবে। তো এখন পায়রাকে সবসময় সর্ষে বেশি খাওয়াবেন, আবার বেশি পরিমাণে খাওয়াবেন না, সপ্তাহে 2 দিন কি 3 দিন খাওয়ান সর্ষে।
আর সর্ষের সাথে মানে মিক্স খাবার দিলে আপনার কোনো পায়রা সমস্যাই আসবে না ঝিমানো ভাবটা, কারণ মিক্স খাবারগুলো ভুট্টা, বাজরা, ছোলা এগুলো খাওয়ালে কি, এগুলো সব হলো গরম জাতীয় ডাল, তো এগুলো গরম জাতীয় খাবার, এগুলো খাওয়ালে কিন্তু পায়রা একদম সবসময় চাঙ্গা থাকবে। তো দোকানে দেখবেন মিক্স খাবার পাওয়া যায়, সেখান থেকে মিক্স খাবারগুলো কিনে আনবেন, তো ওর মধ্যে সব কিছু থাকে, মিক্স খাবারে ভালো হয় সব থেকে বেশি। এবার ধরেন আপনার মিক্স খাবার কিনতে সমস্যা হচ্ছে, মানে অনেক দাম, তো মিক্স খাবারগুলো 50 টাকা কেজি বা বেশি হবে আরও। তো আপনি যদি 5 কিলো গম নেন, তার মধ্যে আপনার 300 গ্রাম সর্ষে দিয়ে দেবেন, 300 গ্রাম ডাল দিয়ে দেবেন, 300 গ্রাম ভুট্টার দানা দিয়ে দেবেন, 300 গ্রাম ছোলা দিয়ে দিলাম। তো এরকমভাবে পায়রা 8 গ্রাম মানে যত গরম জাতীয় খাবার আছে, সর্ষে, তিসি, তো এইগুলো মিশিয়ে দিলে পায়রা কিন্তু একদম সবসময় গরম থাকবে, ঝিমানো ভাবটা থাকবে না পায়রার মধ্যে। তো দেখেন এখানে কিন্তু রোদ পড়ে না, তো এই ঠান্ডার মধ্যেও দেখেন পায়রাগুলো অতটা কিন্তু ঝিমিয়ে নেই, দেখেন, কারণ এই ঠান্ডা এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো এর মধ্যে কিন্তু পায়রা ঝিমিয়ে থাকে। ওই দেখুন পায়রা কিন্তু ঝিমান হচ্ছে না, ওটা ওরকম মানে থাকে, হালকা ঠান্ডা লাগলে পায়রা ওরকম করবেই, কিন্তু পায়রা মরবে না। আর পায়রা কৃমি করিয়ে দেবেন, আর একটা ওষুধ আমি দেখিয়ে দিচ্ছি, যেটা করলে আপনার শীতকালে পায়রা কোনো সমস্যা হবে না, তো এই জিনিসটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটা হলো লিভার Li52, এটা আপনার সপ্তাহে 3 দিন দিবেন, পায়রা আশা করি বলছি কোনো সমস্যাই আসবে না, কোনো মানে পায়রাকে রোগেও ধরতে পারবে না চট করে, কারণ এটা হলো লিভার ওষুধ, এটা পুরো পায়রাকে লিভারটাকে ঠিক রাখে, আর পায়রার লিভার ঠিক থাকলে পায়রা সব ঠিক থাকে, ডিম ফিম কোনো কিছুরই সমস্যা আছে না। তো এইটা আপনার 1 লিটার জলে 5 ml করে দেবেন, আর এটা খাওয়ার পর দেবেন, খাওয়া হয়ে গেল তারপরে 1 লিটার জলে 5 ml দিয়ে দিলেন, 1 মগ জলে 5 ml। তো এটা খাওয়ালে কিন্তু আমরা পায়রা সব রোগের ওষুধ বলতে গেলে এটা। তো এটা খাওয়ালে আপনার পায়রা পুরো পেট পরিষ্কার থাকলে পায়রা সব ভালো থাকে। আর এখন যখন পায়রাকে খাবার দেবেন, সে পায়রাকে মানে খাবারটা একটু ধুয়ে দেবেন, ধুয়ে বলতে গেলে এরকম ধরেন গম আনলেন, তো গমটাকে ধুয়ে দেবেন, কারণ এই এখন কিন্তু শীতের ওয়েদার, তো এখন শীতের ওয়েদারে কিন্তু মানে খাবারগুলো বেশি একটু মানে শ্যাওলা পড়ার চান্সটা একটু বেশি পরিমাণে থাকে। তো আর একটু রোদে খাবারগুলো রেখে তারপর আপনার পায়রাগুলোকে খাবার দেবেন। আর একটা জল আপনার কীভাবে খাওয়াতে হবে সেটা হলো রসুনের জল। তো পায়রাকে আপনার গরম রাখতে হলে এই রসুনের জল খাওয়াতে হবে, তো সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটা আমার হামল দিস্তা বলতে গেলে চলে, দেখেন এর মধ্যে আমি 3খানা রসুন এরকমভাবে, এই যে এটা দিয়ে 3টে রসুন এর মধ্যে এটা দিয়ে পিষে তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে আমি একটা ছেঁকে, এই যে রসুনের জলটা ছেঁকে 1 লিটার জলে 3খানা রসুনের ঝোলটা দিয়ে দিই, মানে এই যে ঝোলটা বেরোয় 1 লিটার জলে 3টে রসুনের ঝোল আমি দিয়ে দিই। তো সেটা খেলে পায়রা কিন্তু প্রচুর গরম থাকে। তো এখন আমার পায়রাগুলো ঝিমিয়ে গেছিলো কদিন আগে, তো যেই রসুনগুলো দিচ্ছি তখন আর থেকে আর ঝিমাচ্ছে না, মানে এটা একদিন পরপরই দিলাম, আজকে দিলাম, তারপরে একদিন গ্যাপ দিল, আবার তারপরের দিন দিলাম। তো এইভাবে আপনার একটা রসুন নিয়ে নেবেন কোয়া, সেটাকে যেমন থেতো করে এই জলটা যে বেরোবে একটু জলটাকে ছেঁকে ওই 1 লিটার জলের মধ্যে দিয়ে দিলেন। তো আমি একটা নতুন জিনিস খাওয়াচ্ছি, এটা আমি কুলে খাওয়া খাওয়াচ্ছি, তো এটা খেলে মানুষের রক্ত হয়, তো এগুলো আমি খোপের ভিতর ঢুকিয়ে দিই, আর পায়রা এসে যে যার মতো খেয়ে নেয়। তো এটা খাওয়ালে আমি জানি না কী হয়, তাও দিয়ে দিচ্ছি, তো পায়রা কোনো সমস্যা আসছে না। তো এটা খাওয়ালে রক্ত তো যখন মানুষের হয় তখন প্রাণীর ওই পশুর হবে, তো পাখিদেরও হবে সেই হিসেবে রক্ত, তো সেই হিসেবে আমি দিই ওটা। আর একটা জিনিস কি করবেন, তো অনেকের আছে যে খোপের মধ্যে অনেক নোংরা থাকে, তো এই শীতের টাইমে নোংরা না পরিষ্কার করলেই ভালো হয়, কারণ এই নোংরাগুলো যত থাকবে তত পায়রা কিন্তু গরম ভাবটা থাকবে, আর যত মানে যদি একটু ভিজা ভিজা ভাব থাকে তাহলে কিন্তু পরিষ্কার করে দেবেন। আর যদি এরকম শুকনো শুকনো থাকে, দেখেন কত সুন্দর ফুরফুরে, মানে একদম শুকনো একদম, তাহলে কিন্তু আপনার পরিষ্কার করার দরকার নেই, কারণ এর থেকেও একটা গরম ভাব থাকে। তো এইখান থেকে গরম ভাবটা পায়রা খোপটা গরম রাখে। যদি বেশি পরিমাণে নোংরা হয়ে যায় তাহলে কিন্তু পরিষ্কার করে দিতে পারেন, আর যদি কম নোংরা থাকে তাহলে এরকম শুকনো ভাব থাকলে কিন্তু পরিষ্কার করার দরকার নেই, মানে ভিজা ভাব থাকলে আপনার পরিষ্কার করে দেবেন। তো অনেক কিছুই বলে দিলাম কোন খাবারটা দিলে পায়রা ভালো হবে, আর রসুনের জল খাওয়াবেন, পায়রার ওই লিভারের ওষুধটা খাওয়াবেন, আর পায়রার খোপ এরকম পরিষ্কার না করলেও চলবে। তো ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট করবেন। তো আরও নতুন নতুন ভিডিও আসছে, তো ভিডিও